শ্রী চৈতন্য লীলা এই অমৃতের সিন্ধু, ত্রিজগৎ বাসাইতে পারে যার এক বিন্দু। চৈতন্য চরিতামৃত নিত্য কর পান, যাহা হইতে প্রেমানন্দ ভক্তি তত্ত্ব জ্ঞান। শ্রীয়তাং শ্রীয়তাং নিত্যাং বিয়তাং বিয়তাং মুদা, চিন্ততাং চিন্ততাং ভক্তশ্চৈতন্য চরিতামৃতম। চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, কর্ণমন তৃপ্ত করে যার এক বিন্দু। ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত্র। জগায় মাদায় হইতে মুই সে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয়, মোর নাম লয় যে তার পাপ হয়। এমর নির্মূল মোরে কিবা কৃপা করে, এক নিত্যানন্দ বিনু জগত ভিতরে। শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণে গার প্রেম হবে পাইবে সন্তোষ। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত মহত্ব, তার ভক্ত ভক্তি নাম প্রেম রস তত্ত্ব। ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার, শুনিলে জানিবে সব বস্তু তত্ত্ব সার। হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয়পদ প্রসাদ। নমো আচার্য পদায় নিতায় কৃপা পদায় গৌর পথগামতায় নমো। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীতি নাম। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী, निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणी। गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय, कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय। हरे कृष्ण। কত নম্বর শ্লোক থেকে হবে আজকে? 31। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ প্রভু, 31 নম্বর থেকে হবে। ওকে, 31 নম্বর শ্লোকের অনুবাদ করবেন চৈতালি মাতাজি। 32 নম্বর শ্লোকের অনুবাদ করবেন অশোক প্রভু। 33 নম্বর শ্লোকের অনুবাদ করবেন দীপ্তিময়ী মাতাজি। 34 নম্বর শ্লোকের অনুবাদ করবেন শ্রীদীপ প্রভু। 35 নম্বর শ্লোকের অনুবাদ করবেন আমাদের সর্বলীলা কালিন্দী মাতাজি। 36 নম্বর শ্লোকের অনুবাদ করবেন প্রবীর মালিক প্রভু। 37 নম্বর শ্লোকের অনুবাদ করবেন সদানন্দী মাতাজি। 38 নম্বর শ্লোকের অনুবাদ করবেন অচ্যুত অচিন্ত প্রভু। ওকে, এতটুকু এগোই তারপর দেখছি। শ্লোক 31। শিৎসুবৎস হরি ব্রহ্মা করি অপরাধ, অপরাধ কমাইতে মাগেন প্রসাদ। অনুবাদ করুন। কিরকম লাগছে কেন? দেখি যারা কার ছিল অনুবাদ। চৈতালি মাতাজি, আনমিউট করুন। হ্যাঁ, হয়েছে, হয়েছে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীকৃষ্ণের খেলার সাথী ও গোবৎসদের হরণ করে শ্রীকৃষ্ণের চরণে ব্রহ্মা অপরাধ করেছিলেন। তাই অপরাধ খণ্ডন করার জন্য তিনি ভগবানের কাছে কৃপা ভিক্ষা করেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো আমরা একটা এর আগের সপ্তাহে পড়েছিলাম যে ব্রহ্মা যে ভগবানের চরণ অপরাধ করেছিল, কেননা গোবৎসদের হরণ করেছিলেন তিনি। এতে ওনার অপরাধ হয়েছিল ভগবানের চরণে।
তো সেজন্য অপরাধ খণ্ডন করার জন্য তিনি ভগবানের কাছে কৃপা ভিক্ষা করেন। তো এখান থেকে আমাদের একটা বড় শিক্ষণীয় বিষয় আছে ব্রহ্মা থেকে। কে বলতে পারেন কি শিক্ষণীয় বিষয় আছে? কি শিক্ষণীয় বিষয় আছে এখানে? ব্রহ্মা আমাদের কি শিখালেন? ব্রহ্মা তো ভগবানের সন্তান এবং প্রিয় সন্তান, দায়িত্ববান। তো ব্রহ্মার মাধ্যমে ভগবান আমাদেরকে কি মেসেজ দিলেন? হুম, হরে কৃষ্ণ প্রণাম। মানে যদি কেউ অপরাধ করে, যার কাছে অপরাধ করবে তার কাছেই ক্ষমা প্রার্থনা করতে হবে, এইটাই। ওকে, গুড। এটাই আমাদের শিখালো অপরাধ যদি সেটা নিজের ছেলেও হয় তাহলে তাকেও পানিশমেন্ট দেওয়া উচিত, এবং সে যেন অনুতপ্ত হয় সেই শিক্ষাটাও প্রদান করতে হবে। আপনার কি মনে হয় ব্রহ্মা ভগবানের প্রিয় নয়? প্রথম সৃষ্টিজীব হচ্ছে কি? ব্রহ্মা। তাহলে যিনি ভগবানের এত কাছের, তাহলে সেই ব্রহ্মা ভুল করেছে, ভুলের পানিশমেন্ট তো ব্রহ্মা নিজেই গিয়ে ভগবানের চরণে ক্ষমা প্রার্থনা করছে। তো আমাদেরও সেম জিনিসটা শিখতে হবে ভগবানের কাছ থেকে। আমাদের সন্তানরা যদি ভুল করে আমরা কি বলি? না না, ও বুঝে না, এসে ভুল করেছে কি হবে। মানে সন্তান ক্ষমা চাইবার আগে বাবা মাই মানে ক্ষমা চেয়ে বসে। কিন্তু এখানে ব্রহ্মা আমাদের শিখালেন যে ভগবানের চরণে অপরাধ করেছে, ওই জন্য এসে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছেন ভগবানের কাছে। তো অনেক বড় একটা শিক্ষা এখানে আমাদের জন্য। আর এটাও ঠিক, যার চরণে আমার অপরাধ হবে তার কাছে গিয়ে যদি আমরা ক্ষমা ভিক্ষা প্রার্থনা করি সমস্ত সমস্যার সমাধান। কিন্তু আমরা কি করি? যার চরণে অপরাধ হয়েছে তার কাছে যাই না, আমরা কানাঘুষা করি, একে বলি ওকে বলি, মানে অনেক হাত লম্বা করি আমরা, যার ফলস্বরূপ ভালো পাওয়া যায় না। তো বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে সেই যার চরণ অপরাধ হয়েছে সে জানতে পারে, সরাসরি ওনার চরণে গিয়ে যদি পড়ে যে আমার অজান্তে বা জানতে যাই হোক আপনার চরণে আমার অপরাধ হয়ে গেছে, আপনি আমার প্রতি অসন্তুষ্ট, কিবা করে আমাকে আপনি ক্ষমা করুন। ব্যাস, এটা আমাদেরকে স্বয়ং আমাদের পিতা ব্রহ্মা তিনি আমাদেরকে শিখাচ্ছেন এটা কিভাবে ক্ষমা প্রার্থনা করতে হয়। ওকে, 32 নম্বর শ্লোক। ব্রহ্মা ভগবানকে বলছেন, মনে করিয়ে দিচ্ছে। অনেক সময় বাচ্চারা হম বাবা মাকে মনে করিয়ে দেয় না, ঠিক সেরকম দেখুন একটা বাচ্চা ছেলের মতো করছে। তোমার নাভি পদ্ম হইতে আমার জন্মদায়, তুমি পিতা মাতা আমি তোমার তনয়। অনুবাদ করুন। কি জ্বালা, এতক্ষণ লাগে এখানে অনুবাদ করতে? কার অনুবাদ আপনি লিখে রাখতে পারেন না? গার্গী মাতাজি পড়ুন অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তোমার নাভিপদ্ম থেকে আমার জন্ম হয়েছে, তাই তুমি আমার পিতা মাতা এবং আমি তোমার সন্তান।
হরি বল। তো এটা এক ধরনের বাচ্চারা যেরকম বাবা মাকে মনে করিয়ে দেয়, তো ঠিক সেরকম ব্রহ্ম ভগবানকে মনে করে দিচ্ছে যে ক্ষমা করার জন্য, যে আমি তোমার নাভি পদ্ম থেকে তো জন্ম হয়েছে আমার। তো তুমি আমার পিতা, তুমি আমার মাতা, আমি তোমার সন্তান। তো এই যে আমরা বাচ্চাদেরকে দেখতে পাই তারা কিভাবে বাবা মার কাছে কত আহ, আবেগপ্রবণ হয়ে কথা বলে তারা, বিশেষ করে এখনকার যে ডিজিটাল বাচ্চাগুলি, বাবা এত মিষ্টি মিষ্টি কথা বলে, বাস ভুলেই যায়। ওকে, 33 নম্বর শ্লোক। পিতা মাতা বালকের নালয় অপরাধ, অপরাধ ক্ষম মোরে করহ প্রসাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। পিতামাতা কখনো তাদের শিশু সন্তানের অপরাধ গ্রহণ করেন না। আমি তাই তোমার কাছে প্রার্থনা করছি, আমার প্রতি কৃপা পরবশ হয়ে আমার এই অপরাধ ক্ষমা করো। হরে কৃষ্ণ প্রণাম। এই যে আমি একটু আগে বললাম না, সন্তানদের ভাবনাটা কিরকম হওয়া উচিত বাবা মার প্রতি, যে ব্রহ্মা শিখাচ্ছেন পিতামাতা কখনো তাদের শিশু সন্তানের অপরাধ গ্রহণ করেন না, যেটা উল্টো আমাদের সমাজে বাবা মাই বলে যে কথাটা। বাবা মায়ের না, তুই ছোট মানুষ, বাচ্চা মানুষ, ভুল করেছিস, ঠিক আছে, ক্ষমা করে দিলাম। এখানে কিন্তু উল্টো, ভগবান চুপচাপ আছে, কিন্তু ব্রহ্মা ভগবানের কাছে বলেই যাচ্ছে ক্ষমা চাইছে কিভাবে। যে ব্রহ্মা জানেন তার পিত উনি, মাতাও উনি, দুটোই উনি। ওই জন্য বলছে আপনি তো আমার পিতা মাতা। তো পিতা মাতা কখনো শিশু সন্তানের অপরাধ গ্রহণ করবেন না। মানে ব্রহ্মার শিশু হয়ে গেছে, বুঝেন কিরকম কথা বলার ভাবনা দেখুন। আমি তাই তোমার কাছে প্রার্থনা করছি, আমার প্রতি কৃপা পরবশ হয়ে আমার এই অপরাধ ক্ষমা করো। যে ক্ষমা কি করে চাইতে হয় সেটা ব্রহ্মা আমাদের দেখাচ্ছে। ট্রেনিং নেওয়া উচিত আমাদের। ঠিক আমরাও আমাদের যে ভগবান রয়েছে, ভগবানের কাছে আমরা ক্ষমা চাইতে হবে প্রতি মুহূর্তে। আমরা প্রতি মুহূর্তে ভগবানের চরণে অপরাধ করছি, আর অপরাধ করছি এভাবেই, মানে যার কোনো হিসাব নেই, এত অপরাধ হচ্ছে আমাদের। তো সেজন্য আমাদেরকে এমন ভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যেন অপরাধ মুক্ত হতে পারি। ওকে, এবার ভগবান কিছু বলবেন। কৃষ্ণ কহেন ব্রহ্মা, তোমার পিতা নারায়ণ, আমি গোপ, তুমি কইছে আমার নন্দন। অনুবাদ করুন। অনুবাদ করুন, অনুবাদ কার আছে? সুমিত্রা মাঝি অনুবাদ করুন। ভগবান সর্বর্পা মাঝি অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রণাম প্রভু, পড়ছি আমি প্রভু হয়েছি। হরে কৃষ্ণ প্রণাম। শ্রীকৃষ্ণ বললেন, হে ব্রহ্মা, তোমার পিতা নারায়ণ, আমি একজন গোপ শিশু মাত্র, আর তুমি বলছো যে তুমি আমার পুত্র, সেটি কি করে সম্ভব? হরে কৃষ্ণ প্রণাম প্রভু। এবার ভগবান ব্রহ্মাকে কিভাবে বলছে দেখুন। শ্রীকৃষ্ণ ব্রহ্মা বলে, কি বলছো তুমি? তোমার পিতা তো নারায়ণ, আমি তোমার পিতা হলাম কবে? আমি তো একজন গোপ শিশু মাত্র। কৃষ্ণ ছোট।
আর তুমি বলছো যে তুমি আমার পুত্র, সেটা কি করে সম্ভব? এখানে একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে ভগবান তো ছোট বালক বেশে না, আর ব্রহ্মা তো বিশাল, তো বিশাল এই অবস্থার মধ্যে আশ্চর্য বিষয় হচ্ছে এখানেই যে ছোট একটা বাচ্চা, তাই না? ছোট একটা বাচ্চা সে কিনা বলছে যে আমি তোমার পিতা। তো ছোট বাচ্চাটা কি করে পিতা হতে পারে? এটাই তো সন্দেহ না? আর এটা ক্লিয়ার করছেন ব্রহ্মা। এই ব্রহ্মার একটা পিকচার আছে, দেখবেন, মানে প্রার্থনা কি করে করছে ব্রহ্মা, চোখের জল দেখায় না। এই পিকচারটা দেখলে বুঝতে পারবেন। দেখুন পিকচারটা, কৃষ্ণ হচ্ছে ছোট, আর ব্রহ্মা হচ্ছে কত বিশাল। ওই জন্য কৃষ্ণ বলছে, কি বলছো তুমি, আমি তো গোপসখা। গোপসখা মানে ছোট একটা বাচ্চা ছেলে আমি, কি বলছো তুমি, আমি তোমার পিতা কি করে হতে পারি? এই ব্রহ্মাটা দেখুন, ব্রহ্মার পিকচারটা আমি জুম করে দেখাচ্ছি। ব্রহ্মার দেখুন চোখের জল, দেখুন ব্রহ্মা প্রত্যেকটা, এই যে চতুর্মুখ, চারটা মুখ তো, চতুর্মুখী ব্রহ্মা, প্রত্যেকটা চোখের মধ্যে দেখুন, এই এখানে জল, এখানে জল, এখানে জল। প্রার্থনার প্রার্থনার ভাবটা কিরকম দেখুন। আর কৃষ্ণের ভাবটা দেখুন, গাছের সাথে ধরে এমন ভাবে দাঁড়িয়ে আছে। কৃষ্ণের মুখটা দেখুন, আর ব্রহ্মার মুখটা দেখুন। অপরাধ করেছে, নিজে বুঝতে পেরেছে, নিজের গ্লানি, এটাকে ভগবানের সামনে তুলে যাচ্ছে কিভাবে দেখুন। আর ভগবান যখন কথাগুলি বলছেন ব্রহ্মাকে, ব্রহ্মার কিরকম পরিস্থিতি হওয়া, যে আমরা যখন কোনো অপরাধ করি, কোনো ভুল করি, আমাদের ভাবনাটা কিরকম হওয়া উচিত, সেটা ব্রহ্মা শিখাচ্ছেন। কিরকম ভাবনা হতে হবে। আমরা তো মানে ভুল করলে উল্টো, মানে বাংলা একটা কথা, চোরের মায়ের বড় গলা। উল্টো আমরা আহ, আমার দোষটাকে চাপা দেওয়ার জন্য আমরা জোর গলায় আমরা কথা বলি। ব্রহ্মা দেখুন চোখের মধ্যে জল, প্রত্যেকটা চোখে, তিনটা চোখ দেখালাম, তিনটা চোখের মধ্যে জল, কিভাবে হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করছে। হাত জোর করে দেখেছেন হাত জোরটা কিভাবে করছে ব্রহ্মা? প্রার্থনা কিভাবে করছে এটা দেখুন। পিকচারটির একটা জিনিস দেখুন, কিভাবে হাত জোর করছে ভগবানের কাছে, দেখুন হাত জোরটা কিরকম করে করছে। এই হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করছে, আর এক হাতে ভগবানকে পুষ্প দিচ্ছে, পুষ্প, আর এক হাতে ভগবানের নাম করছে, যে ক্ষমা, কি করে ক্ষমা চাইতে হয়।
এই ব্রহ্মার কাছ থেকে আমাদের শেখা উচিত। চৈতন্য চরিতামৃতের মধ্যে এই পয়েন্টগুলো টেনে আনার পিছনে একটাই কারণ, মহাপ্রভু আমাদেরকে শিখাচ্ছেন কিভাবে যদি কারো চরণ অপরাধ হয় কিভাবে ক্ষমা প্রার্থনা করতে হয়, সেটা আমাদেরকে শিখাচ্ছেন এখানে। ওকে, যিনি বলছি ভগবান, হে ব্রহ্মা, তোমার পিতা তো নারায়ণ, আমাকে দেখছেন আমি হয়তো একটা ছোট্ট শিশু, গোপ শিশু আমি, আর তুমি বলছো যে তুমি আমার পুত্র। কৃষ্ণ তো ছোট একটা বাচ্চা, তো সেটা কি করে সম্ভব? যে ব্রহ্মাকে আরো বেশি ভগবান বিভ্রান্ত করে দিয়েছে। 35 নম্বর শ্লোকে বলছে দেখুন, ব্রহ্মা বলেন, তুমি কি না হও নারায়ণ? তুমি নারায়ণ শুনো তাহারও কারণ। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ব্রহ্মা উত্তর দিলেন, তুমি কি নারায়ণ নও? তুমি যে নারায়ণ তার কারণ আমি বলছি, কৃপা করে শোনো। হরে কৃষ্ণ। এবার দেখুন, ব্রহ্মা কি ভগবান যখন কথাটা বললেন, ব্রহ্মা এবার পাল্টা উত্তর দিচ্ছেন। কৃষ্ণ কি বলেছে, তোমার পিতা নারায়ণ, আমি তো একটা ছোট্ট শিশু, গোপ বালক, আর তুমি আমার পুত্র কি করে হবে? সেটা সম্ভব নয়। ব্রহ্মা কি উত্তর দিল, যে আমার পিতা তো নারায়ণ, তুমি বলছো, এখন আমার প্রশ্ন, তুমি কি নারায়ণ নও? তুমি যে নারায়ণ তার কারণ আমি বলছি। এবার ব্রহ্মা ভগবানের যে গুণগুলো এবার ব্যাখ্যা করছেন। ভগবান কি বলছে, ব্রহ্মা কৃপা করে শোনো, তুমি শোনো, তুমি যে নারায়ণ সেটা তুমি শোনো। 36 নম্বর শ্লোক। এবার ভগবানের গুণমহিমা বর্ণনা করছেন ব্রহ্মা। প্রাকৃতা প্রাকৃত সৃষ্টে যত জীবস্বরূপ, তাহার যে আত্মা তুমি মূল স্বরূপ। অনুবাদ করো। হরে কৃষ্ণ প্রভু। প্রাকৃত ও অপ্রাকৃত যত জীব রয়েছে, জগতে যত জীব রয়েছে তাদের সকলেরই আদি উৎস হচ্ছ তুমি, কারণ তুমি সকলের পরমাত্মা। হরে কৃষ্ণ। হরি বল। তো ব্রহ্মা বলছেন, এই জড়জগৎ বা চিন্ময় জগৎ, প্রাকৃত ও অপ্রাকৃত জগৎ, এই চিন্ময় জগৎ হোক বা জড়জগৎ হোক, এই দুই জগতের মধ্যে যত জীব রয়েছে তাদের সকলের আদি উৎস হচ্ছে তুমি। দেখুন ব্রহ্মা কিভাবে ভগবানকে মনে করিয়ে দিচ্ছে। যত জীব আছে এই জগতে, জড়জগতে বা চিৎ জগতে যত জীব রয়েছে, এই সবগুলোর উৎস হচ্ছে তুমি, কারণ তুমি হচ্ছে সকলের পরমাত্মা। এই শ্লোকের মধ্যে প্রভুপাদ খুব সুন্দর ব্যাখ্যা করেছে, দেখুন তাৎপর্যটা। বলছে জড়া প্রকৃতির 3টি গুণের সমন্বয়ের ফলে জড়জগতের প্রকাশ হয়। এই যে প্রকৃতি রয়েছে না, এই প্রকৃতির মধ্যে 3খানা গুণ রয়েছে, কি? সত্য, রজ, তম, এই 3টে সমন্বয়ের ফলেই জড়জগতে প্রকাশ হয়েছে। কিন্তু চিৎ জগতে এই ধরনের কোনো জড় গুণ নেই। যত গুণের প্রভাব হচ্ছে আমাদের এখানে, চিৎ জগতে কোনো গুণই নেই, যদিও তার চিন্ময় বস্তুত্বে পরিপূর্ণ। চিন্ময় জগৎ হচ্ছে পুরোটাই চিন্ময়। আর বলা হচ্ছে চিৎ জগতে অসংখ্য জীব রয়েছে, আমাদের এখান থেকে অনেক বেশি জীব আছে যারা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত নিত্য মুক্ত আত্মা। আমরা গতকাল কি মনে হয় ভক্তি রসমৃদ্ধি সিন্ধু ক্লাসে রাত্রির বেলা ওখানে পড়ছিলাম, নিত্য মুক্ত, নিত্যবদ্ধ, আমরা ওখানে পড়ছিলাম। তো এখানে ওই পয়েন্ট এখানে খুব ভালো একটা বিষয় বলছে, চিৎ জগতে যারা রয়েছেন সব হচ্ছে নিত্য মুক্ত আত্মা। কেননা
ওখানে প্রত্যেকেই ভগবানের যে প্রেমময়ী সেবার জন্য তারা যুক্ত আছে। আমরা সকালে যখন দর্শনার্থী হয় আমরা গাই না, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। লক্ষ্মী সহস্র মানে হাজার হাজার লক্ষ্মী যার সেবা করছে। তো এখানে ওই জন্য বলা হচ্ছে অসংখ্য জীব, অসংখ্য, যা কখনো হিসাব করা যাবে না। জড়জগতের বদ্ধ জীবাত্মারা জড়া প্রকৃতির তিতাব ক্লেশে জর্জরিত। এই জগতে যত জীব রয়েছে প্রত্যেকেই এই প্রকৃতির যে ত্রিগুণ রয়েছে, এই ত্রিগুণের প্রভাবে যে ত্রিতাপ, আদিভৌতিক, আদিদৈবিক আর আধ্যাত্মিক যে ক্লেশ, এটা প্রত্যেকেই আমরা জর্জরিত। সেই ভক্ত হোক বা অভক্ত হোক, প্রত্যেকেই এই ত্রিতাপ ক্লেশের মধ্যে জর্জরিত অবস্থায় আছে। পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় বিমুখ হবার ফলে তারা বিভিন্ন জনিতে জড় শরীর ধারণ করে জড় জগতে আবদ্ধ থাকে। আমরা ভগবানের ধামে খুব ভালো সেবা করছিলাম, কোনো না কোনো একটা আমাদের ভুল হয়ে গেছে, যার কারণে আমাদের এই জগতের মধ্যে আমাদেরকে আসতে হলো। তো বলা হচ্ছে সংকর্ষণ। সংকর্ষণ হচ্ছেন সমস্ত জীবের আদি উৎস, আমাদের উৎস হচ্ছে সংকর্ষণ। কারণ তারা সকলেই তার তটস্থ শক্তি সম্ভূত। জীব হচ্ছে তটস্থ শক্তি। সেই সমস্ত জীবাত্মাদের কেউ কেউ জড় প্রকৃতির দ্বারা আবদ্ধ, আর অন্যরা পরা প্রকৃতির দিব্যাশ্রয়ে নিত্য স্থিত। কেন প্রকৃতির বন্ধনে আমরা আবদ্ধ হয়ে আছি। আবার কেউ কেউ এই জড় জগতের মধ্যে থাকলেও তারা হচ্ছে পরা প্রকৃতির দিব্য আশ্রয়ে আছে। তারা যদি এই জগতে আছে কিন্তু এই জগৎ থেকে তারা উঠতে, ঠিক যেরকম বলা হচ্ছে পদ্মপত্র বিবম্বসা, গীতার পঞ্চম অধ্যায় 10 নম্বর শ্লোকে বলছে যে এই নিত্য মুক্ত ব্যক্তি যারা, তারা এই জগতের মধ্যে আছে ঠিকই, কিন্তু তারা এই জগৎ থেকে উঠতে, ঠিক যেরকম পদ্মফুল। পদ্মফুল জলে থাকে, তার সাথে সম্পর্ক কার সাথে? না, সূর্যের সাথে। জল থেকে উপরের দিকে উঠে যায় সে, জলের ধারায় বেঁচে আছে কিন্তু তারপরও জল থেকে উপরে। নিত্য মুক্ত যারা, তারা হচ্ছে এই স্থিতি, এই জগতে থাকলেও এই জগৎ থেকে তারা উঠতে। জড় প্রকৃতি হচ্ছে পরা প্রকৃতির বিকৃত প্রকাশ। ঠিক যেমন ধোঁয়া হচ্ছে আগুনের বিকৃত প্রকাশ। বিকৃত প্রকাশ মানে বোঝানো হচ্ছে এখানে আগুন যদি জ্বালাতে হয়, ধোঁয়া শুরুতে আসবে, কেন ধোঁয়া হচ্ছে আগুনের উপর নির্ভরশীল, কিন্তু আগুনের মধ্যে ধোঁয়ার কোনো অস্তিত্ব নেই। যখন আগুন ধরে যায় তখন আমরা ধোঁয়া দেখতে পাই না, কিন্তু ধোঁয়া কার উপর নির্ভরশীল? আগুনের উপরে। আগুনের দ্বারা বহু কাজ সাধিত হয়, কিন্তু ধোঁয়া কাজে ব্যাঘাত সৃষ্টি করে, এটা আমরা সবাই জানি। আগুন জ্বললে আমাদের রান্না বান্না সবকিছু ঠিক থাকে ভালো, যেই ধোঁয়া হয়ে যাবে বিরক্তিবোধ হয় আমাদের, নাগের জল, চোখের জল সব চলে আসে। যারা কাঠে রান্না করে তারা ভালোই জানে। তো জন্য বলা হচ্ছে চিন্ময় জগতে মুক্ত জীবাত্মাদের পরম বক্তা হচ্ছে পরমেশ্বর ভগবানের। এর উদ্দেশ্যে নিবেদিত সেবা 5টি বিভিন্ন রসের মাধ্যমে প্রকাশিত হয়। ভগবানের ধামও এই 5টা রস রয়েছে, শান্ত, দাস্য, সৌখ্য, বাৎসল্য ও মাধুর্য। এই 5টা রসের মাধ্যমে ওখানে ভগবানের সেবা হচ্ছে। কিন্তু এই জগতের মধ্যে কি আছে? জড় জগতের সকলেই জড় দুঃখ ও জড় সুখ কেন্দ্রিক আত্মস্বার্থ চিন্তায় মগ্ন। এই যে কথাটা,
সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কি পয়েন্ট? বলা হচ্ছে আত্মস্বার্থ চিন্তায় মগ্ন। এই জগতে আমরা সুখ অথবা দুঃখ এই দুটোকে কেন্দ্র করে স্বার্থের জন্য চিন্তা করছি। আমরা কিভাবে সুখ লাভ করব, কিভাবে দুঃখ দূর হবে, এই চিন্তায় আমরা মগ্ন। একটা জিনিস দেখবেন, প্রভুপাদের মনোভাব কি ছিল? যারা ভক্তি শাস্ত্রী করেছেন তারা জানেন। আমি যদি আপনাদের প্রশ্ন করি প্রভুপাদের মনোভাব কি ছিল, কি বলতে পারবেন? প্রভুপাদের মনোভাবটা কি ছিল, অর্থাৎ প্রভুপাদ কি চেয়েছিল? হুম, খুব চিন্তার বিষয়, তাই না? কি বলতে পারবেন প্রভুপাদের মনোভাব কি ছিল? হরে কৃষ্ণ প্রণাম। সবাই যেন কৃষ্ণ ভাবনামৃত হয়, এইটাই মনোভাব ছিল। আপনারা গীতার যে ভূমিকা আছে না, ভূমিকাটা বের করুন। ওখানে দেখতে পাবেন প্রভুপাদের মনোভাবটা কি ছিল আর উদ্দেশ্যটা কি ছিল। ভূমিকা দেখুন, ভূমিকা একদম লাস্টে দেখুন। ভূমিকার একদম লাস্টে যেখানে এসি ভক্তিবেদান্ত স্বামী 12ই মে 1971, সিডনি, অস্ট্রেলিয়া। পেয়েছেন সবাই? গীতা গীতা খুঁজে বের করেছেন? আশা করি সবাই বের করেছেন। লাস্ট লাস্ট থেকে লাস্টের যে লাইনটা, থাই থাই থেকে একবার পড়ুন তো। ভক্তি রাশিতে করলেন। হরে কৃষ্ণ প্রভু। তাই আমরা আশা করি যে এখানে উপস্থাপিত শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পাঠ করে মানুষ পরম লাভবান হবেন, এবং যদি একজন মানুষও ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হতে পারেন তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক বলে মনে করব। এবার আপনাদের কাছে প্রশ্ন, এই যে প্রভুপাদের মনোভাবটা এখন পড়লেন, কি বুঝলেন এখান থেকে? এই বইটা যে পড়লেন, পড়ে কি বুঝলেন? কি বলতে পারবেন আমাকে? একজন আমাকে বুঝান তো, যে হরে প্রভুপাদের কৃষ্ণ প্রণাম। মনোভাবটা কি বুঝাচ্ছে। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। প্রভুপাদ যে এত গ্রন্থ বলি রচনা করেছেন, তিনি বলেছেন ভগবত গীতা রচনা করেছেন। এই ভগবত গীতা পাঠ করে কেউ যদি একজনও শুদ্ধ ভক্ত, যে হাজার হাজার জনের পাঠ করছে, তার মধ্যে যদি একজনও পাঠ করে শুদ্ধ ভক্তে পরিণত হয় তাহলে যে এই প্রভুপাদের কর্ম, এই যে প্রচেষ্টা, তবেই সেটা সার্থক হবে। এই এত লেখালেখি তবেই কাউকে মেন উদ্দেশ্য হচ্ছে প্রভুপাদের ভক্তে পরিণত করা মানুষকে। হরে কৃষ্ণ প্রভু, এটাই বুঝলাম। ওকে,
ভালো করে আরেকবার পড়ুন তো সবাই, একদম মন প্রাণ হৃদয় দিয়ে পড়ুন, তাহলে বুঝতে পারবেন প্রভুপাদ আমার কাছে কি চেয়েছে। প্রভুপাদ আমার কাছে কি চেয়েছে তখন বুঝতে পারবেন। যে জিনিসটা আমরা এখন চেষ্টা করছি প্রতিদিন একটা সমুদ্রের মধ্যে প্রবেশ করার জন্য, কি সমুদ্র সেটা? ভক্তি রসের অমৃতের সিন্ধু, অর্থাৎ ভক্তি রসামৃত সিন্ধু যখন আমরা পড়ছি, ওখানে আমরা একটা শব্দের মাধ্যমে ঢুকেছি। কে বলতে পারেন কি শব্দ? দীপ্তিময়ী মাতাজি বলুন। প্রভু শুদ্ধ ভক্তি। হ্যাঁ, আমরা যেদিন ভক্তি রসামৃত সিন্ধু শুরু করেছি সেদিন থেকে একটাই আমাদের টার্গেট দিয়েছে রূপ গোস্বামী, শুদ্ধ ভক্ত আর শুদ্ধ ভক্তি। আর প্রভুপাদ আমাদের কাছে এটাই চেয়েছেন গীতার মধ্যে, প্রভুপাদের মনোভাব এটাই যে একজন যদি শুদ্ধ ভক্ত হয় তাহলে এই প্রভুপাদের এই গীতাটা সার্থক হবে বলছে। বুঝতে পারলেন? একজন যদি শুদ্ধ ভক্ত হতে পারে। আর আমরা প্রতিদিন ভক্তি রসামৃত সিন্ধু পড়ছি এই কারণে শুদ্ধ ভক্তের কি কি গুণ দরকার, কিভাবে আমরা শুদ্ধ ভক্ত হতে পারবো। আমাদের টার্গেট একটাই, প্রভুপাদের মনোবিলাস পূর্ণ করা। প্রভুপাদ আমাদের কাছে একটা জিনিস চেয়েছেন। কি চেয়েছেন? কি চেয়েছে প্রভুপাদ আমাদের কাছে? কি চেয়েছে প্রভুপাদ? কে বলতে পারেন কি চেয়েছে প্রভুপাদ আমাদের কাছে? বলুন কি চেয়েছে? এত ডিগ্রি, এত কোর্স, এত কিছু করলেন তো, বলুন কি চেয়েছে হরে প্রভুপাদ? কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রণাম প্রভু, বলবো হাত আমরা তুলুন, যেন সর্বপ্রভু মাতাজি ভগবানের বলুন, সর্বপ্রভু মাতাজি। হ্যান্ড রাইজ করুন, মাঝখানে হুট করে সাউন্ড অন করুন, হ্যান্ড রাইজ করুন। সর্বপ্রভু মাতাজি বলুন, সাউন্ড অন করুন, সাউন্ড অন করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, আমরা যাতে ভগবত গীতা পড়ে আমরা লাভবান হতে পারি এবং আমরা মানে কৃষ্ণ ভক্তিতে করতে পারি, অগ্রসর হতে পারি, মানে প্রভুপাদের ইচ্ছা পূরণ করতে পারি। আর আমরা যাতে মানে মানে একজন হলেও, আমরা যতই পড়ি না কেন, একজন হলে যাতে শুদ্ধ ভক্তে পরিণত হতে পারি, তাই সেই জন্য প্রভুপাদ চেয়েছেন আর কি। ওকে, দীপ্তিময়ী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু আমাদের প্রভুপাদ চাইছেন যে আমরা মানে গ্রন্থ পড়তে বলছিলেন, যে গ্রন্থ পড়ে আমাদের মানে নিজের জীবনকে সার্থক করে মানে তোলার জন্য। ওকে, হরে সর্বলীলা কৃষ্ণ। কালিন্দী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। শ্রী প্রভুপাদ উনি যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন তৈরি করেছিলেন এবং তার সাথে তো অনেক গ্রন্থ লিখেছিলেন, সেই গ্রন্থগুলো আমরা পড়ে সেই আন্দোলনে যুক্ত হব এবং যুক্ত হয়ে সমস্ত গ্রন্থগুলো অধ্যয়ন করে একটা শুদ্ধ ভক্তে পরিণত হবো, এটাই চেয়েছিলেন। ওকে, কেননা গীতায় বলছে কোটি লোকের মধ্যে একজন মাত্র জ্ঞানী হবেন, আবার কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত হবেন, আবার কোটি মুক্তের মধ্যে একজন কৃষ্ণকে জানতে চাইবেন। কোটি এরকম কৃষ্ণকে জানার মধ্যে থেকে একজন দুর্লভ কৃষ্ণ শুদ্ধ ভক্ত হবে। বোঝা গেল? একজন হবে শুদ্ধ ভক্ত কোটির মধ্যে। এই যে আমরা এখন ভক্তি করছি, আমাদের ভক্তির স্তর কোথায় বিচার করে দেখুন তো।
আমরা কেউ 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর বক্তৃতা আমরা প্রাপ্ত হয়েছি, কিন্তু আমাদের স্থানটা কোথায় আছে? ঠিক এক জায়গার মধ্যে গিয়ে আমরা দাঁড়িয়ে গেছি। আমাদের না উপরের দিকে যাচ্ছে, বেশিরভাগ নিচের দিকে নেমে যাচ্ছে। উপর দিকে উঠতেই পারছে না, স্টপ হয়ে গেছে উপরের দিকে। কেন? একটাই কারণ, আমাদের লক্ষ্যটা আমাদের ঠিক নেই। প্রভুপাদের যেরকম লক্ষ্য ছিল, একজন হলো শুদ্ধ ভক্ত বানাবো। ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুরের একটাই লক্ষ্য ছিল, একজন হলো আমার সোসাইটির মধ্যে শুদ্ধ ভক্ত একজনকে আমি তৈরি, আর সেটা হচ্ছে প্রভুপাদ। আর প্রভুপাদ নিজেই অনেকজনকে শুদ্ধ ভক্ত বানিয়েছে, যাদের প্রভাবে আজকে আমরা ভক্তি জীবনে টিকে আছি। প্রভুপাদের মনোবিলাস হচ্ছে একটাই, তিনি চাইছেন সবাই যেন শুদ্ধ ভক্ত হয়। আমাদের লক্ষ্য হচ্ছে শুদ্ধ ভক্ত হবে। আমাদের লক্ষ্য যদি শুদ্ধ ভক্ত হওয়ার লক্ষ্য যদি আমাদের থাকে, 100% আমরা এগোবো। কিন্তু আমাদের লক্ষ্যই নেই, হ্যাঁ চলছে তো ঠেলা গাড়ি, চলছে, ঠেলুক না, যতক্ষণ পরে ঠেলবে, ঠেলা বন্ধ করে দাঁড়িয়ে যাবে। ঠেলা গাড়ির মতো চলছে আমাদের। নিজের থেকে আমাদের কিছু করতে ইচ্ছে করে না, ঠেলে ঠেলে যতক্ষণ চালাবে। হরে কৃষ্ণ, এটা এখানে একটু সেবা করুন, তখন সেবা করবে। এটা একটু ঝাঁট দিন, তখন ঝাঁট দেবে। চোখের সামনে দেখছে নোংরা পড়ে আছে, কিন্তু হাত দেবে না। কি করবে? ও দেখেও না দেখার মতো থাকবে। এই হচ্ছে আমাদের স্তর। তো সেজন্য আমরা যখন শুদ্ধ ভক্তি স্তরে আমরা উন্নীত হব, তখন আমরা কি মনে করব? এটা হচ্ছে ভগবানের সম্পত্তি, এটা রক্ষার দায়িত্ব আমার। এটাই হচ্ছে ভাবনা। ওই জন্য বলছি এখানে দেখুন, বর্তমান সমাজের মধ্যে আমরা সবাই কি চিন্তায় মগ্ন? সুখ দুঃখ কেন্দ্রিক স্বার্থ চিন্তায় মগ্ন। আমরা প্রত্যেকে মনে করছি আমি বক্তা। জড়জগতের সকলে নিজেকে বক্তা বলে মনে করে মায়া শক্তিকে ভোগ করার চেষ্টা করছে। আমরা প্রত্যেকেই নিজেকে বক্তা মনে করছি। অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা হইতে মন্যতে, আমি হচ্ছি কর্তা, এই হচ্ছে আমাদের ভাব। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনোই সফল হয় না। বুঝতে পারলেন তো? আপনি যতই ভোগ করার চেষ্টা করুন না কেন, কখনোই সফল হতে পারবেন না। কারণটা কি? কারণ স্বতন্ত্রভাবে ভোগ করার ক্ষমতা জীবদের নেই। স্বতন্ত্রভাবে ভোগ করার ক্ষমতা আমাদের নেই। তারা হচ্ছে সংকর্ষণের এক অতি নগণ্য অংশ মাত্র। সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন, তাই ভগবানকে বলা হয় নারায়ণ। আমাদের প্রত্যেককে নিয়ন্ত্রণ করছেন কে? ভগবান। বুঝতে পারলেন? তো ব্রহ্মা বলছেন ভগবানকে, তুমি হচ্ছে নারায়ণ। ভগবান যখন বলে তোমার পিতা তো নারায়ণ, ব্রহ্মা ভগবানকে দেখেছে, না তুমি নারায়ণ, তুমি প্রত্যেকটা জীবের দিয়ে অবস্থান করছো, তুমি জড়জগৎ চিন্ময় জগৎ সবকিছুর মধ্যে তুমি অবস্থান করছো। 27 নম্বর শ্লোক দেখুন, পিতৃ জৈসে গটকুলের কারণ আশ্রয়, জীবের নিদান তুমি, তুমি সর্বাশ্রয়। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। পৃথিবী যেমন মাটি দিয়ে তৈরি, সমস্ত পাত্রের মূল কারণ ও আশ্রয়, তুমিও তুমিও হচ্ছ সমস্ত জীবের পরম কারণ ও আশ্রয়। হরে কৃষ্ণ। কি সুন্দর একটা উদাহরণ দিয়ে দেখুন। পৃথিবী হচ্ছে মাটি দিয়ে তৈরি সমস্ত পাত্রের মূল কারণ। অর্থাৎ আমাদের যত পাত্র আছে, যত কিছু তৈরি হচ্ছে, সবকিছুর মূল হচ্ছে কি? মাটি। আর মাটির উৎস কোথায়? পৃথিবী থেকে।
তো ঠিক সেরকম ভগবান হচ্ছেন এই সমস্ত কিছুর আশ্রয়। প্রভুপাদ বুঝাচ্ছেন কিভাবে দেখুন, বিশাল পৃথিবী যেমন সমস্ত মাটির পাত্রের উপাদান সমূহের মূল উৎস, তেমনি পরম আত্মা হচ্ছেন সর্বজীবের উৎস। সর্বখাননের পরম কারণ পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত জীবের কারণ। সে কথা ভগবদ গীতায় 7ম অধ্যায় 10ম শ্লোকে প্রতিপন্ন হয়েছে। সেখানে ভগবান বলেছেন বীজং মাং সর্বভূতানাম, আমি হচ্ছি সমস্ত জীবের বীজ। এবং উপনিষদে বলা হয়েছে নিত্য নিত্যানাং চেতনা চেতনানাম, ভগবান হচ্ছেন সমস্ত চেতনের মধ্যে পরম চেতন। আবার 10ম অধ্যায়ে বলছি কি, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমাত্র বজন্ত মাং বুধভাব সমন্বিত। 8 নম্বর শ্লোকে বলছে কি না, পরমেশ্বর ভগবান হচ্ছে জড় ও চেতন উভয় সৃষ্টির মূল উৎস। বিশিষ্ট অদ্বৈতবাদীরা বেদান্ত সূত্রের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে যদিও জীবের 2 রকমের শরীর রয়েছে, মন বুদ্ধি অহংকার যুক্ত সূক্ষ্ম শরীর এবং পঞ্চভূতাত্মক স্থূল শরীর। পঞ্চভূতাত্মক কি, কীর্তি অপ তেজ মরুদ বোম, এটা হচ্ছে পঞ্চভূত। এবং যদিও সে এভাবেই স্থূল সূক্ষ্ম ও আধ্যাত্মিক 3 রকমের শরীরে বিরাজ করছে, তবুও সে চিন্ময় আত্মা ছাড়া আর কিছু নয়। বুঝতে পারলেন? তেমনি জড় ও চেতন জগৎ প্রকাশকারী পরমেশ্বর ভগবান হচ্ছেন পরমাত্মা। জীবাত্মা যেমন স্থূল ও সূক্ষ্ম শরীর থেকে প্রায় অভিন্ন, তেমনি পরমেশ্বর ভগবানও জড় চেতন জগৎ থেকে প্রায় অভিন্ন। জড় বিষয়ভোগের চেষ্টায় মগ্ন বদ্ধ জীবে পরিপূর্ণ মায়িক জগৎ হচ্ছে ভগবানের বহিরঙ্গ শক্তিজাত, এবং ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত ভগবানের শুদ্ধ ভক্তি পূর্ণ চিৎজগৎ হচ্ছে তার অন্তরঙ্গ শক্তির প্রকাশ। এটা আমরা সবাই জানি, জড়জগৎটা হচ্ছে বহিরঙ্গা আর চিৎজগৎ হচ্ছে অন্তরঙ্গা। যেহেতু সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের অনুসদৃশ চিতা স্ফুলিঙ্গ, তাই তিনি হচ্ছেন জড় ও চেতন উভয় জগতের পরমাত্মা। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত অচিন্ত ভেদাভেদ তত্ত্বের অনুসরণকারী বৈষ্ণবদের সিদ্ধান্ত হচ্ছে সবকিছুর কারণ ও কার্যরূপী পরমেশ্বর ভগবান অচিন্ত তত্ত্ব, এবং তিনি তার প্রকাশিত শক্তির সঙ্গে যুগপৎ ভিন্ন ও অভিন্ন। এখানে একটা পয়েন্ট দিয়েছে, মহাপ্রভুর সিদ্ধান্ত দিয়েছে বৈষ্ণবদের কি, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, অর্থাৎ সেটা আমাদের চিন্তা চেতনার বাইরে। ভগবান যে তার শক্তিগুলি কিভাবে প্রকাশিত করেন সেটা আমরা বুঝতে পারি। 38 নম্বর শ্লোকে বলছে নার শব্দে কহে সর্ব জীবের নিচয়, অয়ন শব্দেতে কহে তাহার আশ্রয়। অনুবাদ করুন। হরে কৃষ্ণ বলুন। নার শব্দে সমস্ত জীবকে বোঝানো হয় এবং অয়ন শব্দে তাদেরকে আশ্রয়কে বোঝানো হয়। তো নার যোগ অয়ন, নার মানে সমস্ত জীব, অয়ন মানে হচ্ছে যিনি সমস্ত জীবকে আশ্রয় প্রদান করেন, তিনি হচ্ছেন নারায়ণ। উনচল্লিশ নম্বর শ্লোক, অতএব তুমি হও মূল নারায়ণ, এই এক হেতু শুনো দ্বিতীয় কারণ। সুকৃতি নেই, ওকে। সুব্রমাতে কি অনুবাদ করুন, শোনা যাচ্ছে না? ওকে, স্টপ হয়ে গেছে। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, আমি বলবো, করুন। তাই তুমি হচ্ছ মূল নারায়ণ, সেটি হচ্ছে একটি কারণ। এখন কৃপা করে দ্বিতীয় কারণটি শুনুন। হরে কৃষ্ণ। ওকে। তো ভগবান একটা কথা বলেছেন ব্রহ্মাকে,
ব্রহ্মা ভগবানকে একদম পুরো সব বলা শুরু করে দিয়েছেন। বলছিলেন তুমি যে নারায়ণ, সেটা তুমি শোনো। এই নারায়ণ যে তিনি, তার কাজ কি সেটা বুঝিয়ে দিয়েছেন, তাই তুমি হচ্ছে নারায়ণ। সেটি হচ্ছে একটি কারণ। এবার দ্বিতীয় কারণটা শোনো। দ্বিতীয় কারণ কি বলছে দেখেন, জীবের ঈশ্বর পুরুষ আদি অবতার, তাহা সভা হইতে তোমার ঐশ্বর্য অপার। সর্বরূপ আমাদের অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। পুরুষ অবতারেরা হচ্ছেন জীবের ঈশ্বর, কিন্তু তোমার ঐশ্বর্য ও শক্তি তাদের থেকে অধিক। হ্যাঁ, পুরুষ অবতার হচ্ছেন জীবের ঈশ্বর। আমরা জানি পুরুষ অবতার, তিনটে পুরুষ অবতার রয়েছে। এর বিস্তারিত আমরা আগেই ক্লাসে পড়েছিলাম। কারণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্রিয়াদক্ষায় বিষ্ণু। কিন্তু তোমার ঐশ্বর্য ও শক্তি তাদের থেকে অধিক। এই পুরুষ অবতার যে তিনজন রয়েছে, তাদের থেকে অধিক শক্তি হচ্ছে কার? কৃষ্ণের। বুঝতে পারছেন? হ্যাঁ, 41 নম্বর শ্লোক। অতএব অধীশ্বর তুমি সর্বপিতা, তোমার শক্তিতে তারা জগত রক্ষিতা। জয়ন্তী মাতাজি অনুবাদ করুন। 41 নম্বর শ্লোকের অনুবাদ করুন জয়ন্তী মাতাজি। প্রভু নমস্কার। তাই তুমি হচ্ছে সকলের অধীশ্বর, সকলের পরম পিতা, তার পুরুষোত্তম তারা তোমার শক্তিতে শক্তিমান হয়ে জগৎ পালন করেন। প্রভু নমস্কার। হরে কৃষ্ণ প্রভু। তো দেখুন কি বলছে, তাই তুমি হচ্ছে সকলের অধীশ্বর, সকলেরই পরম পিতা। তারা, তারা মানে কারা? পুরুষ অবতারারা তোমার শক্তিতে শক্তিমান হয়ে জগৎ পালন করছে। যে তিনজন পুরুষ অবতারের কথা বললাম, তারাও তোমার থেকে শক্তি পাচ্ছে। আমরা অলরেডি পরশুদিন মানে আমরা শেষ করলাম না, কালকে শেষ করলাম। ভগবানের যে 66টা গুণ রয়েছে, আমরা ভক্তি রসবাদী সিন্ধু অলরেডি এখন পড়ছি। 66টা গুণ ভগবানের, 66 গুণ পড়া হয়ে গেছে আমাদের, তাই না? এই ভগবানের 66 গুণ রয়েছে, আর ব্রহ্মার হচ্ছে মাত্র 50টা গুণ, আর বিষ্ণুর হচ্ছে কত? 60টা গুণ। তো বলা হচ্ছে কৃষ্ণের থেকেই শক্তি নিয়ে শক্তিমান হচ্ছে কারা? এই যে পুরুষ অবতার যারা রয়েছে। কেন? এই যে হচ্ছে 60 গুণ, বিষ্ণুদের 60 গুণ, 4 গুণ কম আছে। ওই জন্য বলা হচ্ছে তোমার থেকে শক্তি নিয়ে এরা জগৎ পালন করছে। নারের অয়ন জাতে করহ পালন, অতএব হও তুমি মূল নারায়ণ। হ্যাঁ, কত সুন্দর কথা বলছে দেখুন। আমাদের বর্গাছিয়া গ্রুপ পর্যন্ত দেখি। অনুবাদ করুন কমলাপুর। আমাদের বই নেই তো। খুব ভালো। বিশ্বের লোকের বই আছে, লজ্জার ব্যাপার। শুদ্ধ বিশ্ব বিপিন পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যেহেতু তুমি হচ্ছ, যেহেতু তুমি সমস্ত জীবের আশ্রয় এবং এই পুরুষ অবতারের পালন করো, তাই তুমি হচ্ছ মূল নারায়ণ।
ওকে, হরে কৃষ্ণ প্রণাম। তো বলা হচ্ছে যেহেতু তুমি সমস্ত জীবের আশ্রয়, এই পুরুষ অবতারদের পালন করো, তাই তুমি হচ্ছে মূল নারায়ণ। এই পুরুষ অবতার, যে আমি বললাম না একটু আগে, 3জন পুরুষ অবতার, এই জগতে সমস্ত জীবের পালন করতে হচ্ছে 3জন পুরুষ অবতার। এই 3জনে এই জগৎটাকে পরিচালনা করেন। কিন্তু শ্রীকৃষ্ণের শক্তি এই পুরুষ অবতারদের থেকেও অধিক ব্যাপক ও প্রবল। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পিতা ও প্রভু, যিনি তার বিবিধ অংশ প্রকাশের দ্বারা সমস্ত সৃষ্টির প্রতিপালন করেন। যেহেতু তিনি সমস্ত জীবের আশ্রয়, এই পুরুষ অবতারদের পালন করেন, তাই শ্রীকৃষ্ণ যে মূল নারায়ণ, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটাই আমাদেরকে বোঝাচ্ছে। বুঝতে পারলেন? আমরা জানি কারদয়সায়ী থেকে আমাদের ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন তিনি, আর ওখানে হচ্ছে গর্ভদেশী বিষ্ণুর মাধ্যমে গর্ভ সঞ্চার করছে, আর প্রত্যেকটা জীব সৃষ্টি হচ্ছে ব্রহ্মার মাধ্যমে। আর জীব সৃষ্টি হওয়ার পর প্রত্যেকটা জীবের হৃদয়ে কিরদেশায়ী বিষ্ণু রূপে ভগবান পরমাত্মা, যাকে বলা হয়, তিনি অবস্থান করছেন। ওকে আর দুটো শ্লোক করে শেষ করব। শ্লোক 43 এবং 44 নম্বর শ্লোক পড়বেন। কে পড়েনি? কে পড়েননি শ্লোক? তিনি পড়বেন। তৃতীয় কারণ শুন শ্রী ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ড বহু, বৈকুণ্ঠ আদি দাম। কে পড়তে চান? সব নিরাকার, সাকারে নেই। অজিতেশ প্রভু পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হে প্রভু, হে পরমেশ্বর ভগবান, দয়া করে আমার তৃতীয় কারণটি শ্রবণ করো। অনন্ত ব্রহ্মাণ্ড ও বৈকুণ্ঠাদি ধাম রয়েছে। তো বলা হচ্ছে, হরে কৃষ্ণ। ব্রহ্মা বলছেন, হে পরমেশ্বর ভগবান। প্রথম কারণ বলল, দ্বিতীয় কারণ বলল, তৃতীয় কারণ বলছে। এবার তৃতীয় কারণটা শ্রবণ করো। কি? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে এবং অনন্ত বৈকুণ্ঠ ধাম রয়েছে। দেখেন কিভাবে ব্যাখ্যা করছে। 46 নম্বর শ্লোক। ইতে যত জীব তার ত্রৈকালিক কর্ম, তাহা দেখো সাক্ষী তুমি, জানো সব মর্ম। বন্যমাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সমস্ত কার্য এখানে এই জড় জগৎ ও চিৎ জগতের সমস্ত জীবের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত কার্যকলাপ তুমি প্রত্যক্ষ করো। যেহেতু তুমি হচ্ছ সমস্ত কার্যকলাপের সাক্ষী, তাই তুমি সব কিছুর মর্ম জানো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই দেখুন আরেকটা বলছে, জড়জগৎ আর চিৎ জগৎ, এই দুটো জগতেরই তুমি হচ্ছে কি মূল। কেন না, তুমি সমস্ত জীবের অতীত সম্বন্ধেও জানো, বর্তমান সম্বন্ধে জানো, এবং ভবিষ্যৎ সম্বন্ধে তুমি সবকিছু জানো। তুমি প্রত্যেক কিছু প্রত্যক্ষ করো। আমরা জানি অর্জুন যখন কৃষ্ণকে জিজ্ঞেস করছিলেন যে তুমি আমি তো একসাথে জন্মগ্রহণ করেছি, তো তুমি বলছো তুমি অনেক আগে আসছো, কি করে হয়? কৃষ্ণ কি বললো? যে অর্জুন,
তোমার আমার অনেক জন্ম হয়েছে, কিন্তু প্রত্যেকটা জন্মের কথা আমার মনে আছে, কিন্তু তোমার মনে নেই। তো জন্য বলছে, যেহেতু তুমি হচ্ছে সমস্ত কার্যকলাপের সাক্ষী, তাই তুমি সবকিছুর মর্ম জানো, তুমি সবকিছু তুমি জানো। তো তোমার দর্শনে সর্ব জগতের স্থিতি, তুমি না দেখিলে কারো নাহি স্থিতি গতি। মিথ্যে বিন্দু মাত্র অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্লোকার্থ। সমস্ত কার্যকলাপ প্রত্যক্ষ করার মাধ্যমে তুমি তাদের পরিচালনা করো বলেই সমস্ত জগতের স্থিতি হয়। তোমার এই রকম পরিচালনা ব্যতীত কোনো কিছুরই স্থিতিশীল বা গতিশীল হতে পারে না, অথবা কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না। হরে কৃষ্ণ প্রভু। দ্বিতীয় কারণগুলি ব্যাখ্যা করছে। ওদের সবকিছু তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ, আর তুমি পরিচালনা করো। এই জগৎটাকে পুরো কিভাবে পরিচালনা করতে হয় সব তোমার নখদর্পণে। তুমি যদি একটু যদি এদিক ওদিক হও, সব গন্ডগোল হয়ে যাবে, কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। স্থিতিশীল হোক বা গতিশীল হোক, সব গন্ডগোল। ওই জন্য তোমার মাধ্যমেই সমস্ত কিছু পরিচালিত হচ্ছে। বুঝতে পারলেন? ভগবানের গুণ মহিমা ব্যক্ত করছেন ব্রহ্মা কিভাবে। ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, না হলে আমরা এখানে বৈষ্ণব প্রণাম করে শেষ করব, কারণ এরপরে আমাদের আবার ক্লাস আছে। ওকে, বৈষ্ণব প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্তকোটি বৈষ্ণববৃন্দ কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে। আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ হলে আমরা পুরো প্রথম অধ্যায় পরিচ্ছেদ যেরকম সারমর্ম দিয়েছিলাম, দ্বিতীয় পরিচ্ছেদ শেষ হলো সেম সারমর্ম দিয়ে দেওয়া হবে। হরে কৃষ্ণ।